রুটি পোড়া কেন? এটা রুটিও ঠিক করে বানাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা রেখে এটা নাও। ভালো না থাকলে আমার পোড়াটা দিলে কেন? বুয়া, প্লিজ বুয়াকে ডাকবে না, আমি বলেছি বুয়া আমার পছন্দ না। হ্যাঁ, আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও। হ্যাঁ, তুমি খাও। আমি নন্দিনী, এই হচ্ছে আমার জীবন। যা দেখলেন প্রতিদিন একই রকম। ছোটবেলায় আমি ভীষণ দুরন্ত ছিলাম। নন্দিনী নামটা আমার বাবার দেয়া। বাবা বলতেন আমি যেখানেই যাব সেখানেই নাকি আলোর বন্যা বয়ে যাবে। এই হচ্ছে আমার সংসার, সংসার। দেখতেই তো পাচ্ছেন চারপাশ কেমন আলো করে বসে আছি। এই বাড়িটিকে আমার চক্ষুপুরী বলে মনে হয়। সবকিছু কেমন যেন এখানে আমার দম বন্ধ হয়ে আসে। তবুও দিন থেকে দিন, রাত থেকে রাত এই চক্ষুপুরীতেই আমাকে পড়ে থাকতে হয়। মহিন চায় না আমি কিছু করি। ও বলে মেয়েরা চাকরি করবে কেন, মেয়েরা করবে সংসার, যেখানে আমার কোনো অভাব নেই। মহিনকে আমি বোঝাতে পারিনি আসলে আমার অভাবটা কোথায়। কি ভাবছেন? কেন এখানে এখনো আছি? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু কিছু করবার তো আছে। আমি একদিন এমন একটা কিছু করব, এমন একটা কিছু। If you're broke but you're still pimping, drinking, smoking, then say, oh yeah, oh yeah. If you're balling, buying bottles, then say, oh yeah, oh yeah. If you're pimping your skirts and your ass is fat, then say, oh yeah, Poppy. If you're willing to fight, then say, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah. All I can see. What's the corner? Domes up and party with me. On the count of three, everybody claim where you're from. 1, 2, 3, the bottom. That's where I'm from. That's where I reside. That's what I represent till I die. Tuck your chains in. এই ছাদে আমি রোজ এসে দাঁড়াই। যদি কোনোদিন একটা নীলকণ্ঠ পাখি এসে বসে, তবে তার কাছ থেকে একটা পালক চেয়ে নেব। রঞ্জন এলে যদি সত্যি আসে, তবে যেন ওর চুড়োয় পরিয়ে দিতে পারি। মিনিট, ঘন্টা, দিন, মাস যেন অযথাই।
নীলকণ্ঠ পাখির দেখা মেলে না। বাইরে যে বেরোই না তা কিন্তু না। মাঝে মাঝে যখন ভীষণ অসহ্য বোধ হয় তখন এই যক্ষপুরী থেকে বেরিয়ে পড়ি। এখানে সেখানে এলোমেলো ঘুরে বেড়াই, শপিং করি, প্রয়োজনে অপ্রয়োজনে। মাঝে মাঝে বন্ধুদের বাড়িতেও যাই। আজকে এসছি শায়লার বাসায়। বস না, বস। ইস, তোকে যে কি সুন্দর লাগছে। তাই নাকি? একেবারে রাজরানীর মতো। ধুরো, কি যে বলিস। সত্যি তো। আর রাজরানীর মতো বলছি কেন? তুই তো আসলেই রাজরানী। কি বলছিস এসব? আমি আবার রাজরানী হলাম কোথা থেকে? আচ্ছা, কি নেই তোর বলতো? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই তো আছে। সবই আছে। আচ্ছা, আমার কথা বাদ দে তো, তোর কথা বল। আমার আবার কি কথা? নুন আনতে পান্তা ফুরোয়, এই অবস্থা। তুই কিন্তু আগের থেকে অনেক কালো হয়ে গিয়েছিস। কি করব বল, সকাল থেকে রাত পর্যন্ত খেটে মরি, সুন্দর থাকবো কি করে? সবুজ এখন কি করছে? কি আবার, আগের চাকরি করছে। ওর জন্য না মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুঝলি? কষ্ট? সংসারটার জন্য কি খাটাখাটনি না করে বেড়াচ্ছে। কষ্ট তো তুইও করছিস। হ্যাঁ, আমিও করছি, কিন্তু সারাদিন কাজ করে ও বেচারা যখন বাসায় ফিরে, ওর মুখটা দেখলে আমার খুব মায়া লাগে, জানিস? সবুজ কি তোকে ভালোবাসে? ভালোবাসে মানে? কি সব কথা বলছিস? ভালোবাসবে না কেন? তুই না মাঝে মাঝে এমন সব কথা বলিস, কোনো মাথা মুন্ড নেই। আরে, তোর কাঠি মালাটা যা সুন্দর, খুব মানিয়েছে রে। কভরি আছে এখানে? জানি না রে, অনেক দাম নিশ্চয়ই না? আমার ঠিক মনে নেই, 35 কি 40 হাজার টাকা হবে। 35-40 হাজার? জানিস, সবুজ বলেছে কি ওর প্রমোশন হলে আমাকে একটা মালা বানিয়ে দেবে, কিন্তু তোর মতো অত দামি বানাবো না বাবা। অত দামি জিনিস পরে বাইরে গেলে যদি ছিনতাই হয়ে যায় তখন কি হবে বল? খুব খারাপ হবে। তার চেয়ে বরং অল্প দাম দিয়ে ছোট্টখাট্ট একটা বানিয়ে নেব, কি বলিস বল? না, তোকে বানাতে হবে না। হবে না? হবে না মানে হবে না, এটা তোর। না না, এটা আমি নেব না। কেন? তুই না একটু আগে বললি তোর পছন্দ হয়েছে। হ্যাঁ, কিন্তু তোর জিনিস আমি না। না নন্দিনী, এটা আমি নিতে পারবো না। এটা বাইরে গেলে যদি ছিন হবে মানে, এত দামি জিনিস ছিনতাই হয়ে গেলে আমি তো মরেই যাব। কিচ্ছু হবে না, আয় তোকে পরিয়ে দিই। দেখি। বাহ, তোকে দারুণ লাগছে তো। সত্যি বলছিস? সত্যি বলছি, আয়নায় গিয়ে দেখে আয়, জানা।
আমাকে দেখলে ভীষণ হিংসে হতো, ভালো আছে ওরা। আর আমি আমার ভালো লাগে না কিছুই। হ্যালো। আশফাক আর রিটা রাত্রে ডিনার করতে আসবে, ভালো কিছু রান্না করো। ও, কিন্তু বাজার তো করা নেই। নেই তো করো। তুমি একটু আসার সময় করে নিয়ে আসো। আমি ওদেরকে নিয়ে রাতে বাসায় আসছি। ও, তুমি নিচে যাও, নাহলে বুয়া বা দারোয়ানকে পাঠাও, এতটুকু আমার করতে হবে। ঠিক আছে। বাই। অতঃপর রান্না, শপিং, মেহমানদারি, কথায় কথায় সুখী সুখী ভাব, কারণে অকারণে হাসাহাসি। অসহ্য। সত্যি ভাবির তুলনাই হয় না। এ কি আরো বাকি আছে? আমি কিন্তু ডায়েটে আছি। না না, পায়েসটা করাই ছিল। ওফ ভাবি, আপনি কিন্তু সত্যি পাগল করে দিবেন। এখন তো আমার রোজ আসতে ইচ্ছে করবে। অসুবিধা কি? যখন ইচ্ছা হবে তুই বলে চলে আসবি, কি বলো? হ্যাঁ, পায়েসটা সত্যি অনেক ভালো হয়েছে। ম্যান, আই এম রিয়েলি জেলাস। কেন? তুই ভাবির মতো এত ভালো একটি মেয়ে পেয়েছিস, আর আমার কপালে। কি বললো? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো। তুমি কি ভাবির মতো এত ভালো রান্না করতে পারো? পারি না তো কি, সারাদিন ঘরে বসে শুধু রান্না বান্না করলে আমিও তো রাখতে পারবো, তাই না ভাবি? হ্যাঁ, তা তো বটেই। আরে আমি তো জাস্ট। হয়েছে হয়েছে, থামো। এই দেখলি, দেখ আমার সাথে কিভাবে ঝাড়ি মেরে কথা বলে। এখন বোঝ দিয়ে আমার অবস্থা। আই, আমি কি তোমার সাথে সবসময় এমন? তাই নয়তো কি, তুমি দেখো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। আর এদিকে আমি আর ও। আশফাক, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হেই, তুই মারামারি শুরু করবি নাকি? সারাদিন ঘরে বসে শুধু রান্না বান্না করলে আমিও তো রাখতে পারবো, তাই না ভাবি? তুমি দেখো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, তারেক বল। রাজবাড়ি কালকে ভোরে? গুড। না, ঠিক আছে। আর কে কে যাবে রে? ঠিক আছে, তাহলে আমাকে সবাই ভোরে তুলে নিস। আরে না, হ্যাঁ ভোরবেলা ফেরিঘাটিকে নাস্তা করবো। জোসন, ওকে, ঠিক আছে। রাজবাড়ি যাবে? হুম। কেন?
ঘুরতে। একা যাবে? আরে শুনলে না, তারেক জুবের ওরা সবাই যাচ্ছে। আমি কি করব? তুমি কি করবে মানে? আমাকে নেবে না? তুমি যে কি করবে? আমিও যাব। এতগুলো ছেলে মাঝে না, একদমই না। সপ্তাহে একটা দিন ছুটি পাও, মাত্র একটা দিন। সেই টাইমটাও যদি আমাকে না দাও তাহলে আমি তুমি কি? সারাটা দিন এই বাড়িটাতে একা একা থাকি। আমি কি করে আমার সময় কাটে এসব তোমার ভাবার সময় আছে? কি ধরনের বকিস কথাবার্তা? উকিস মানে? তুমি কি করবে, কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? গাড়ি আছে, টাকা আছে, তুমি যেখানে খুশি সেখানে যাও না। কি বলছো তুমি এসব? টাকা, গাড়ি, বাড়ি, পার্টি, ফুর্তি, এসবই সব? আর কিছু নেই? আর কি? আমার তোমাকে চাই। আমি তো আছি। এটাকে থাকা বলে না মহি। দেখো, আমি আমার মতো করে ভাবি, আমি তোমার মতো করে ভাবতে পারবো। তাহলে বিয়ে করেছিলে কেন? আরে ভাই, এটা 2050, মামলা তো আমলে স্বামীগিরি আমাকে দেওয়া হবে। আমি তোমার ভাই না, আমি তোমার স্ত্রী। ওই একই হলো, এখন আর বিরক্ত করো না তো প্লিজ। এইভাবে তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দরজা খোলা আছে, বেরিয়ে যেতে। কি? কানের কাছে ফ্যাস করো না তো। হ্যাঁ তারেক, এই তো স্টকে কি আছে রে? চলবে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে না, আমি এসে বলছি।
আমি রঞ্জন। রঞ্জন? কোন রঞ্জন? নন্দিনীর রঞ্জন। কি সব ফালতু কথা বলছেন? সত্যি করে বলুন, কে আপনি? তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তুমি আমায় বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পাড়ের নদী। এতদিন কোথায় ছিলে? তোমার আশেপাশেই ছিলাম। তাহলে কেন আসোনি? কেন আমায় এই যক্ষপুরী থেকে নিয়ে যাওনি? এই যে এলাম। কোথায়? তবে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? অচিরেই দেখতে পাবে। হ্যালো হ্যালো রঞ্জন, হ্যালো রঞ্জন। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, এই নাম্বার থেকেই তো ফোন এসেছিল। তাহলে এই তো আমার নীলকণ্ঠ পাখির পালক। তবে তো আমার রঞ্জন সত্যি সত্যি এসেছিল। আমার রঞ্জন, আমার রঞ্জন।
অনাগত সুখের ভাবনায় আমার চারপাশটা এক মুহূর্তেই বদলে দিল। আমি ক্রমাগত ডুবে যেতে থাকলাম। এবং অবশেষে রঞ্জনের কাছে যাব বলে আমি সিদ্ধান্ত নিলাম। কি ব্যাপার, কোথায় যাচ্ছি? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? দরজা যেহেতু খোলা আছে, চলে যাওয়াই তো। কি আমাদের বলছো? আমি চলে যাচ্ছি মহিন, তোমার সঙ্গে আর নয়। দেখো নন্দিনী, তুমি বলেছিলে না যেভাবে খুশি আমাকে থাকতে, আমি এই চাইছি। চাইলে তো হবে না, তোমার থাকার জায়গা কোথায়? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কেউ নেই মনে করেছো? কি আছে? আমার রঞ্জন আছে। রঞ্জন? কোন রঞ্জন? নন্দিনী রঞ্জনকে চেনো না? তুমি এটা পাগল। তাতে তোমার কি? ভেবে বলছো তো? নিঃসন্দেহে। ঠিক আছে, যাও। দুদিন যেতে না যেতেই দেখবে আবার সুসুর করে ফেরত এসেছো। সেই আশাতেই থাকো। সত্যি যাচ্ছ? তুমি কি ভেবেছো আমি এমনি এমনি যাচ্ছি? ওকে, অ্যাজ ইউ উইশ। সময় মতো উকিল নোটিশ পেয়ে যাবে, সই করে দিও। যক্ষপুরী থেকে বেরিয়ে এলাম, উঠেছি শায়লার ওখানে। অবশেষে আমাদের ডিভোর্সও হয়ে গেল, কিন্তু তাতে আমি মোটেও দুঃখিত নই। আমার মনে হলো আমি মুক্তি পেয়েছি, মুক্তি, ফ্রিডম, 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 ফ্রিডম। তোর মতো মেয়ে না আমি জীবনেও দেখিনি। দেখেছিস? দেখেছি। এই যে আমাকে দেখেছিস, তুই না মহিন ভাইয়ের মতো মানুষের সাথে ঝগড়া করে চলে এলি, এত নিষেধ করা সত্ত্বেও ডিভোর্স করে নিলি। এত কিছুর পরও এত আনন্দ আসে কোত্থেকে তোর? মুক্তির আনন্দ থেকে। তোকে না আমি সত্যিই বুঝি না। তোর বোঝার দরকার নেই, যার বোঝার সে বোঝে। কে? রঞ্জন। রঞ্জন কে? সে। আরে বাবা, সেটা আবার কে? দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানে নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের ভেতর ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা 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 করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। এ তো
তো রবীন্দ্রনাথের রক্তকরবীর সংলাপ। রক্তকরবী? না তো, এ তো আমার কথা, নন্দিনীর কথা। পুকুরে ঘোরাঘুরি করি, ওইসব আমার পক্ষে সম্ভব বল? তোর কি মনে হয় আমি পুতু পুতু টাইপ ম্যান্দা মার্কা হাজবেন্ড? না, কেন? আমি কি আমার লাইফে যথেষ্ট ফান করি না? লাইফে কি এনজয় করি না? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমি যা কিছু করি সব কিছুর সঙ্গে রিটা থাকে। রিটাকে ছাড়া আমি কখনো কোনো কিছু করি না, কিন্তু তুই করতি। রিটা আর নন্দিনী এক মেয়ে না। আচ্ছা, বাদ দে তো। আর আমি কি করব সেটা আমাকে বল। কি আর করবি? ডিভোর্স তো হয়েই গেছে, এখন সবকিছু নতুন করে শুরু কর। মীরা নামে একটা মেয়ে তোকে পছন্দ করে না? হ্যাঁ, তো আর কি। তবে যাই বলো বন্ধু, বউকে তোমার সময় দিতে হবে। ভালোবাসা, রেসপেক্ট তোমাকে করতেই হবে, আদারওয়াইজ যেই হোক থাকবে না, উড়াল দেবে। সপ্তাহে একটা দিন ছুটি পাও, মাত্র একটা দিন। সেই টাইমটাও যদি আমাকে না দাও তাহলে আমি তুমি কি? সারাটা দিন এই বাড়িটাতে একা একা থাকি। আমি কি করি, কি করে আমার সময় কাটে, এসব তোমার ভাবার সময় আছে? কি ধরনের বকিস কথাবার্তা? উকিস মানে? তুমি কি করবে, কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? গাড়ি আছে, টাকা আছে, তুমি যেখানে বসে সেখানে যাও না। কি বলছো তুমি এসব? টাকা, গাড়ি, বাড়ি, পার্টি, ফুর্তি, এসবই সব? আর কিছু নেই? আর কি? আমার তোমাকে চাই। আমি তো আছি। এটাকে থাকা বলে না মহিন। দেখো, আমি আমার মতো করে ভাব, আমি তোমার মতো করে ভাবতে পারবো। তাহলে বিয়ে করেছিলে কেন? আরে ভাই, এটা 2015, মামলা দেওয়া বলে স্বামীগিরি আমাকে দেওয়া হবে না। আমি তোমার ভাই না, আমি তোমার স্ত্রী। তুমি আমার সামনে আসো না কেন? আমি তোমার সামনেই আছি। কোথায়? আছি। আমি তোমাকে দেখতে চাই। তুমি চোখ বন্ধ করো, আমাকে দেখতে পাবে। না, আমি দু চোখ ভরে তোমাকে দেখব। তুমি আসো। আসবো। আসবো না, আসো। আমি তোমাকে স্পর্শ করতে চাই। ঠিক আছে, কাল গোধূলিতে তোমার সাথে আমার দেখা হবে। রঞ্জন,
ব্যাপার? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এতদিন আমি তোমাকে কাছে পেতাম, আর তুমি তাল বাহানা করে কোনো না কোনো ভাবে সরে যাও। আর আজকে সাডেনলি একদম বাসের ভিতরে দেখে নিয়ে এসেছো। ব্যাপার কি? বউ কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গন ফরএভার। ওকে, নাও ডোন্ট টেল মি যে আমার জন্য সে চলে গেছে, কজ তুমিও আমাকে তোমার কারণে না। She just found a better option. Oopsie. I'm sorry. Sorry আবার কিছু। তো I'm sorry. Sorry আবার কিছু। তো আমি তোমার কাছে সব সময়ের জন্য। come on man, like are you crazy or what? কেন? ওসব বিএফএ আমি করতে পারবো না। লাইক ইন অ্যান ওপেন রিলেশনশিপে আছি, দ্যাটস ইট। আমি ওসব চাল ডালের সংসার আর সারাদিনে খ্যাচ ফ্যাস 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 এগুলাতে আমি নেই। প্লিজ, আই এম সরি। তুমি না আমাকে বলতে তুমি আমাকে লাভ করো? হ্যাঁ, ডেফিনেটলি করি। দ্যাট ডাজন্ট মিন যে আমাকে বিয়ে করে সংসার করতে হবে, রাইট? অ্যান্ড ভালোবাসি, ঘুরবো ফিরবো, এনজয় করবো, কোথাও খাবো, দ্যাটস ইট। এন্ড ইউ নো হোয়াট, তুমি ম্যারিড বলে আমি তোমার মতো ইন্টারেস্টেড হয়েছিলাম। তাই? ইয়া, কারণ তুমিও আমাকে বিয়ে করতে চাইবে না, কজ ইউ আর ম্যারিড। আর আমি তো সব বিয়ে ফিয়ের মধ্যে একদমই না। Okay, done. তুমি কি জাদু জানো? জানি। কিসের জাদু? ভালোবাসার। আমি জানতাম তুমি এই বলবে। রঞ্জনের কথা নন্দিনী ছাড়া কে জানবে? নীলকণ্ঠ পাখির পালক আমি তোমার জন্য তুলে রেখেছি।
কি হবে রুটি পোড়া কেন? এখন রুটি বানাতে শিখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা রেখে এটা নাও। ভালো থাকতো আমার খারাপটাকে দেখলাম। বুয়া, এই বুয়াকে ডাকে। বুয়া ফুয়া আমার পছন্দ। এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা কষ্ট করে তুমি খাও। রঞ্জন, কই আসো। চিনতে পারছো জায়গাটা? হ্যাঁ, চিনবো না কেন? বলো তো, আজকে থেকে ঠিক কতদিন আগে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? বলো কবে? আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। আহা, আমি তো জানি, তুমি বলো শুনি। আহা, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। না, তুমি বলো। উফ, তুমি না। আজকে তোমার আমার প্রথম দেখার 1 বছর হলো। জানি তো। জানো? জানলে এতক্ষণ বললে না কেন? কারণ আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি তাই। কচু, আমি আজ কোন শাড়ি পরেছি দেখেছো? চোখ যেহেতু আছে সেহেতু না দেখার তো কোনো কারণ নেই। আহ, কথা পেয়েছিও না তো। বলো এটা কোন শাড়ি? এটা বলো। এই শাড়ি পরে তুমি প্রথম আমার সাথে দেখা করতে এসেছিলে। ঠিক আছে, 10-এ 8। 8 কেন? কারণ এই কথাটা তোমাকে অনেক কষ্টে মনে করে বলতে হয়েছে। আবার কি হলো? কিছু না। তাহলে রাগ করছো কেন? কি রাগ করবো না? না, রাগ করবে না। আর এখানে রাগ করার কি হলো? তুমি আমার রঞ্জনের মতো কথা বলছো না। আরে কি আশ্চর্য! মানে কি, মানে কার মতো বিহেভ করছি আমি? জানি না। নন্দিনী, আজকে আমার শিপমেন্ট। হ্যাঁ, শিপমেন্ট নিয়ে আমি অনেক টেনশনের মধ্যে আছি। তুমি অফিস থেকে জোর করে আমাকে এখানে নিয়ে এসছো। তুমি আজকের দিনটার কথা ভুলে গেছো, সেটা কি কথা বলো না, মানে আমি ভুলবো কেন? হ্যাঁ, শিপমেন্টটা তো ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, ইম্পর্টেন্ট। কিন্তু আজকের দিনটার কথা তুমি মুখে তো অন্তত বলতে পারতে। আরে আমি বলিনি, কিন্তু আমি ভেবেছিলাম যে। কি ভেবেছিলে? আমি ভেবেছিলাম যে আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে কোথাও খেতে যাব। মিথ্যে বলছো। কি? আমি বুঝি তুমি মিথ্যে বলছো। কি আছো, মানে একটা ফালতু কথা বলবি না, একটা ফালতু কথা বলবি না। আমি ঠিক যেভাবে বললাম সেভাবে কাজ দিতে হবে।
শোন, আমার কথা মতো যদি কাজ না হয় তাহলে তুই কেন তোদের প্রত্যেকটাকে পিস পিস করে কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। আবার আবার মিথ্যা কথা বলে, চুপ, একদম চুপ। কি কি বলবি তুই? ফোন রাখ। কি হয়েছে? না কিছু না। তোমার এরকম ভয়ঙ্কর চেহারা কেন? মানে না মানে তুমি যার সাথে ফোনে কথা বলছিলে মনে হচ্ছিল তাকে সামনে পেলে তুমি সত্যি সত্যি খুন করে ফেলবে। হ্যাঁ, পেলে তাই করতাম। রঞ্জন, কি? আমি তোমাকে চিনতে পারছি না। কেন? তুমি যখন কথা বলছিলে তোমাকে ভীষণ ভীষণ কুৎসিত দেখাচ্ছিল। হোয়াট? কুৎসিত? হ্যাঁ। আর মানে এভাবে কথা না বললে ওদের সাথে মানে ওরা ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, ওদেরকে এভাবে ওদের সাথে এভাবেই কথা বলতে হয়। কিন্তু আমার রঞ্জন তো এমন না, সে অনেক সুন্দর, সে সবাইকে। আরে কি সব ফালতু কথা বলছো? দেখো এমনিতে মেজাজ যেন গরম আছে, যাও, বিরক্ত করো না, যাও যাও যাও। এই কি আমার রঞ্জন? তবে যে নীলকণ্ঠ পাখির পালক। কি এ তো নীলকণ্ঠ পাখির পালক নয়, তবে কি এই রঞ্জন আমার রঞ্জন নয়?